করে যে এত বড় বল মাছ, বড় লোক একজন গাড়িতে টানতে উঠে নিয়ে গেল 11,000 টাকা দিয়া। আমি গরিব মানুষ, কই আল্লাহ আমি বল মাছের স্বাদ পাবো কিসে? আল্লাহ কয় তোমার জন্য ওই বংশের পাবদা মাছ বানাইছি ছোট ছোট, ওই কয়টা কিনে নিয়ে খাও। একই ব্যবস্থা আছে না নাই? কথা বল আল্লাহু আকবার। ও দোস্ত, এমন করে যেদিকে তাকাবেন 3,000 টাকা দামের খেজুর আছে, বড় লোকরা কিনে নিয়ে যায়। আল্লাহ আমরা গরিব মানুষরা কি খেজুর খাবো না? আল্লাহ কয় 60 টাকা দামের খেজুর আছে, তুমি 1 কেজি কিনে নিয়ে খাওগে। আছে না নাই? 3,000 টাকা দামের লুঙ্গি আছে, তা পরার মানুষ আছে। আবার 300 টাকা দামের লুঙ্গি আছে, তা পরারও মানুষ আছে। 300 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও মানুষ আছে। আবার 60 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও মানুষ আছে। মানুষ যেমন তার জন্য আসবাব তেমন ব্যবস্থা করে কে? আল্লাহু আকবার। তেফলের আগার না দেখিবার যায় শির, তেফলে মিসকিনরা আজানান মুর্দাগির। মুর্গাকে আজ বাইজাবে রু আয়াদ রুজি তলবাদ, আদমি জাদান দারাদ খেরাদ আকল তমিজ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব আমার আল্লাহ। এ মুরগির বাচ্চারা ডিম থেকে বের হইয়া তারে বলে দেয়া লাগে না তার কি খাইতে হবে, নিজেই খুঁজে নেয়, ঠিক না? সব বাচ্চারা দুধ পাই বাচ্চা যারা আছে, যা অধিকাংশ সব বাচ্চা দিক খেয়াল করে দেখি দোস্ত, যে সকল যত বাচ্চা জন্ম নেয় বাচ্চার মা যা খায় বাচ্চাও তাই খায়, এমনও প্রাণী আছে না নাই? মুরগিতে চাউল খায়, খুদ খায়, তার বাচ্চারা ডিমিতে বের হইয়া 3 মাস দুধ খায়। হ্যাঁ, মুরগির বাচ্চা ডিমিতে বের হয়ে 3 মাস দুধ খায় না? দুধ খায় না খুদ খায়? খুদ খায়। মাও যা খায় বাচ্চাও তাই খায়। মানুষের বাচ্চারা যদি সেইভাবে হইতো তাহলে কয়টা বাচ্চা বাঁচতো? মা খায় গোস্ত রুটি ভাত মাছ, জন্মের পরেই যদি বাচ্চারও এই গোস্ত রুটি ভাত মাছ খাওয়া লাগতো তাহলে উপায় হইতো কি? রব্বুল আলামিন তার মায়ের ফেডার ভইরা দুধ পরিমাণ মতো গরম, পরিমাণ মতো ঠান্ডা, পরিমাণ মতো শক্তি দিয়া সুন্দর করে দুধ বানায় পাঠাই দিয়েছেন। এর নামই হলো রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, এ কথা বলে অটল অবিচল থাকে, কোন নেতার কাছে মাথা নত করে না, দুনিয়ার কাহারো কাছে শির অবনত করে না, কাহারো কাছে যে ধন্না দূরে পড়ে থাকে না। এ যুবক আমার দিক তাকাও, রব আমার কে? খাওয়ায় কে? পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, বাঁচায় আল্লাহ, ধন দেয় আল্লাহ, দৌলত দেয় আল্লাহ, কেড়ে নেয় আল্লাহ, চাকরি দেয় আল্লাহ, সম্পদ দেয় আল্লাহ, শিল্পপতি বানায় আল্লাহ, ক্ষমতা দেয় আল্লাহ। এই কথা বলে যারা অটল থাকে, কোন জায়গা মাথা নত করে না, সুম্মাস্তাকামু, আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই সমস্ত মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয় তাদের জানটা অভ্যর্থনা জানানোর জন্য, রিসিভ করার জন্য আজরাইলের সাথে, আজরাইল আলাদা আজরাইল, এই আজরাইল বড় হৃদয়বান আজরাইল। আজরাইল হলো একজন ফেরেশতা, বড় নেতা, তার অধীনে কোটি কোটি ফেরেশতা দেওয়া আছে। যে যেমন প্রাণী, যে যেমন মানুষ, তার জান কবজা করার জন্য সেই রকম আজরাইল, সেই রকম আজরাইল। বেনামাজি হারামখোরকে জান নেওয়ার জন্য শক্ত মেজাজের আজরাইল, তারা মুখের দিক দিয়ে জান নেয় না, মলদারের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে পিছন দিয়ে জানটা কেড়ে নিয়ে যায়। বেঈমান বেআমলদের জান নেওয়ার জন্য এক ধরনের আজরাইল। মুমিন মুত্তাকিন আল্লাহওয়ালাদের জান নেওয়ার জন্য নম্র ভদ্র এক শ্রেণীর বিনয়ী ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয়। বুকের উপর দিয়ে হাত টেনে নিয়ে মুখ পর্যন্ত যখন আসে, হাতের ভিতরে, তার হাতের ভিতরে জানটা বেরিয়ে আসে। আল্লাহর বান্দা টেরও পায় না, কলেমা পড়তে পড়তে তার জানটা বের হয়ে যায়। এই জানটা রিসিভ করার জন্য ওই মুহূর্তে 500 ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দেয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই ফেরেশতা এসে আপনাকে ওই সময় বলে, যারা মারা যায় তারাই জানে, আমরা কেউ শুনি না। আর যার কানে একবার ফেরেশতাদের এই আওয়াজ আসছে, ওই লোকটাকে 1000 আইসিইউতে রাখো, বিশ্ববিখ্যাত আইসিইউতে রাখো, সারা দুনিয়ার সমস্ত ডাক্তাররা পাহারা দাও, ওরে আর দুনিয়ায় বাঁচাইতে পারবা না। ফেরেশতার সাথে যার সাক্ষাৎ হয়ে গেছে, ফেরেশতা ওই সময় বলে, আল্লাহ তাখাবু, কোনো ভয় পেন না, কোনো ভয় পেন না, ওয়ালা তাহজানু, কোনো টেনশন করা লাগবে না। আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু, আপনাকে জান্নাতের একটা প্ল্যাকার্ড দেখাই দেয়া বলবে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম
কুনতুম তুআদুন। এই জান্নাতে তুমি যাইবা বান্দা, ও বান্দা তুমি এই জান্নাতে যাবা। আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাতের ছবিটা আপনার সামনে দেখাই দেওয়া হবে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরে ফেরেশতারা আরো সুসংবাদ দিয়ে বলবে, তুমি দুনিয়া থেকে চলে যাচ্ছ, বউ বাচ্চা সব ফেলা রেখে চলে যাচ্ছ, আব্বা মা ভাই বোন কেউ তোমার সঙ্গে যাইতেছে না, একা যাইতেছো, টেনশন লাগতেছে, কবরে একা থাকবো কি কইরা। দুনিয়ায় স্ত্রীর পাশে না থাকলে ঘুমাইতে পারতাম না, মহিলা কয় স্বামী ছাড়া ঘুমাইতে পারতাম না, একা একা কবরে কিভাবে থাকবো। ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ায় থাকতে তোমার বন্ধু ছিলাম, ওয়া ফিল আখিরা, এখন থেকে কিয়ামত পর্যন্ত তোমার সাথে থাকবো। কোনো ভয় নাই, তুমি জনশূন্য অবস্থায় থাকবে না, একা থাকবে না, আমরা তোমার সাথে থাকবো। কন্যা সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এরপরে বলবেন কি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি। এই যে জান্নাত দেখতেছো, এই জান্নাতের মধ্যে কি আছে তুমি জানো? কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মুখে অন্তরে যা কল্পনা করবা তা পাবা। ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবা তোমাকে তাও দেয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ায় এমন কোনো ব্যবস্থা নাই, কল্পনা যা করি তা তো পাই না, মুখে যা বলি তাই তো পাই না, কল্পনা তো দূরের কথা, মুখে চাইও পাই না। বেহেশতে যাওয়ার পরে মনে মনে ভাববেন, সঙ্গে সঙ্গে সব পাইয়া যাইবেন। আপনাকে জান্নাতের মধ্যে যে দেওয়ার পরে সব নাজ ও নিয়ামত নিয়ে আপনি উপভোগ করতেছেন, ইতিমধ্যে মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাবে, মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাবে, ছোট ছোট পাখি। উপর দিক তাকায় দেখবেন কিসির মিছিল করতে করতে যাইতেছে পাখি। মনে মনে ভাববেন, মুখে বলবেন, ও আল্লাহ, এ পাখিরা কি খালি মার্চ করে বেড়ায়, কি উড়িয়েই বেড়ায়, খাওয়া যায় না? মনে মনে ভাববেন। ভাবতে ভাবতে সব পাখি সামনে বসে এই পাখিরা স্লোগান দিয়ে বলবে, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, হাল তাকুলুনি, হাল তাকুলুনি। আল্লাহর বান্দা, আমারে খাবেন, আমারে খাবেন। পাখি কি কয়, আপনি তো দুনিয়া কত মুরগি পালেন, জীবনে কি কোনোদিন কোনো মুরগি কইছে কাকা আর কতদিন আমারে পালবেন, জবই যে খান? এ কয় কোনোদিন? কত পাখি খাঁচায় পালেন, কোনোদিন কি কইছে চাচা এবার আমরা খাই ফেলেন দিয়ে আর রাখেন না? আরে পাখিরা বৈশাখে আমারে খাবেন, আমারে খাবেন। এর নাম জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনি এই হাজার হাজার লাখ লাখ পাখির প্রস্তাব গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়ার আগেই বিশাল একটা পাখি এসে এমন ভাবে ঝাপটা মেরে পড়বে ওই জায়গা, সব ছোট ছোট পাখিগুলো ডানার বাড়িতে উড়ে চলে যাবে। এই বড় পাখিটা সামনে বইসা মোটা গলায় কয়, ইয়া আব্দুল্লাহ, হাল তাকুলুনি, হাল তাকুলুনি। আগের তো সিকুন সিকুন, ইয়া আব্দুল্লাহ, হাল তাকুলুনি। ও মোটা গলায় কয়। এখন আপনি কইবেন কি, যে কত বাকি আছে বসে রয়েছে, কোনটা খাবো আর খাবো না ভাবিয়ে পারতেছি না, তুমি আইছে বেটো পাওয়ার দিয়ে মাতুম বাড়ি জাড়ি দিয়ে সবগুলোরে বাড়ি দড়ি উঠোই দিলে, তাকে খাবো না তোমারে খাবো, তুমি এ কাম কেন করলে? তোমারে খাবো তাকে বাদ দিয়ে, তোমার মধ্যে কি অতিরিক্ত বৈশিষ্ট্য আছে? তখন এই পাখিটা বলবে, বড় পাখিটা, আল্লাহর বান্দা, ওই পাখিগুলো বিভিন্ন জান্নাতের খানা খাইছে, এই জন্য ওরা সাইজে ছোট রয়েছে। আর আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জান্নাতে বসবাস করে, জান্নাতুল ফেরদাউস, আমি সেই ফেরদাউসের খানা খাইছি বিধায় আমি একটু হাইব্রিড, একটু বড় হইছি। তাও কটটুক বড় জানেন? এই পাখিটা যদি দুনিয়ায় এসে ডানা মেলে দিত, সারা পৃথিবী সিলিং হয়ে যেত। দেখ দূর ডানায় কত, 2 মণ গোশত হবে না এর গায়ে? হবে না? না 2 মণ কি? আপনাকে এখন পাখিটা যখন প্রস্তাব দেবে, তখন আপনি বলবেন, হ্যাঁ তোমারে খাবো বলেই তো ওকে খাই নেই। আপনি এবার বাঙালি কায়দা একটু চালাকি করবেন, তোমারে খাবো বলে তো ওকে ওরা কর্নেতে এসে বসে দিয়েছে। এখন পাখিটি কবে যে, হাল তাকুলুনি মাসবিয়ান আম এদামান, আমারে ভুনা খাবেন না ঝোল খাবেন? দেখছেন কি কায়দার পাখি, কম্পিউটার পাখি। আপনি ভুনা খাবেন না ঝোল খাবেন? কয় দুনিয়াতে আগে ভুনা খেতাম, পরে ঝোল খেতাম। সিস্টেম আমাকে এরকম না। তা ভুনা খাবো কয়, সাথে সাথে একটা ডানা বলতে দেরি, রান্না বান্না জবাই করাটা চুলা কোটা একটু সময় লাগে, তার কিচ্ছু না, মুহূর্তের ভিতরে এক ডানা খুলে ভুনা হয়ে সামনে চলে আসছে। হাজার হাজার পেয়ালা সব খেয়ে ফেলবেন একা, খালি খাবেন আর খাবেন। খাইয়ে দিয়ে একটা গ্যাড় গ্যাড় করে ডেক সারবেন, পেট খালি। এখন উরে সুবহানাল্লাহ, ভুনাতে এত মজা, ঝোলে কেমন মজা আল্লাহ জানে। তো বাকিটা ঝোল খাবো, কোয়ার সাথে সাথে ওই যে ডানা আগে খেয়ে ফেলেছেন সে ডানা আবার হয়ে যাবে। এ কেমন যেন সিনেমার গল্প। ওই ডানাটা আবার হইয়া
পুরো পাখি হাজার হাজার পেয়ালা ভরে ঝোল হয়ে আপনার সামনে চলে আসবে। এবার খাবেন আর হাড্ডিগুলোরে দস্তারখানে রেখে দেবেন। সম্পূর্ণ পাখি একাই খেয়ে ফেলবেন। যেমন তেল সেরকম স্বাদ সেরকম গ্রান সবকিছুতে পরিপূর্ণ। খেয়ে ডেক সাইডে বলবেন আল্লাহ এই পাখি এত বড় পাখি তো মনে ভেসতে মনে আর ছিল না, একটাই ছিল, তা এক হপ্তে খাইয়ে ফেললাম। ফিরে যদি কোনোদিন বড় পাখি খাতি মনে চাই তাহলে ফিরে পাবো কোন জায়গা? এ ভাবতেছেন, মুখেও কর নাই, প্রত্যেক এক একটা হাড্ডি থেকে ওইরকম বড় এক একটা পাখি হয়ে উড়ে চলে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এইগুলো সব দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন আমার পক্ষ থেকে একটা মেহমানদারি হবে। কোন সুবহানাল্লাহ। নুজুল মানে মেহমানদারি। কোন জায়গা হবে? জান্নাতুল ফেরদাউসের ভিতরে, ফেরদাউসি নুজুলা, এইটা হবে জান্নাতুল ফেরদাউসের মধ্যে। কোন সুবহানাল্লাহ। এই জায়গা বসাইয়া এই মেহমানদারির আগে আল্লাহ তাআলা একটা মাহফিল করবে। এই মাহফিলে বক্তা তিনজন, আমি, মাকসুদ সাহেব আর ইসমাইল সাহেব। ওই মাহফিলি আরে আজকে তো আমরা তিনজন, ওই মাহফিলি কি ওই তিনজন নাকি? ওই মাহফিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি, বলেন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বক্তা হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। কয় তবারক খাবা, মেহমানদারি হবে শেষে, আগে তো ওয়াজ শোনা লাগবে। কি শুনবো? কয় তিলাওয়াতে কালামে পাক, কোরআন শরীফ তিলাওয়াত হবে। শুনবেন? শুনবেন? তো আল্লাহ পাক বলবেন যে তোমাদেরকে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনানো হবে। কার জবানে শুনবো? আল্লাহ জানি না তো কারি সাহেব কে কে আছে। কয় সর্বপ্রথম দুনিয়ায় থাকতে তোমরা শুনেছো দাউদ নবীর কণ্ঠ ছিল সবচেয়ে ভালো, যার তিলাওয়াতে পাখি পর্যন্ত ভিড়ে যেত, সাগরের মাছ ভেসে চলে আসতো, বন্য প্রাণী এসে ভিড় করতো, আকাশের উড়ন্ত পাখি মাথার উপরে দাঁড়িয়ে যেত, গাছপালা ঝুঁকে যেত তিলাওয়াতে। কেমন কণ্ঠ! কয় আরে বাংলাদেশে বহুত কণ্ঠওয়ালা বক্তা আছে, বহুত কণ্ঠওয়ালা কণ্ঠশিল্পী আছে, কাহারও গান আর গজল আর ওয়াজ শুনে কি ছাগল গরু কুত্তো দাঁড়ায় যায়? কোন জায়গা কি মমতাজের এত সুন্দর গান মোবাইল টেলিভিশনে গায়, দুটো কুত্তো কি যায় চাই রইছে জায়গা? কেউ যায় না। আর দাউদ আলাইহিস সালামের এই জবর তিলাওয়াতে কুকুর পর্যন্ত দাঁড়িয়ে যাইত। এই নবী তিলাওয়াত করবে, শুনবা? বলে জি আল্লাহ। দাউদ আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হবে সূরা তাহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। শুরু করে দিলেন সূরা তাহা। পড়তে 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 শেষ আয়াত পড়ে যখন টান দেয় কারি সাহেবরা, শেষে একটা টান দেয় না, ওই টানে এটা সুখ টান, এমন টান দেবে একে টানে সমস্ত শ্রোতারা জিম ধরে 10,000 বছরের 8 ধরে পড়ে থাকবে। মানে বেহুশ না, খালি মজা নিচ্ছে, দেয় না বিড়ির শেষ টান সুখ টান। এরকম থাকে খানিক। তো বিড়ির সুখ টান আর সূরা তাহার সুখ টান কি এক সুখ টান নাকি? এটা সুখ টান না, এটা দুঃখ টান। বিড়ির কি সুখ টান না দুঃখ টান? দুঃখ টান। কিছুদিন বিড়িরে আপনি খান, পরে বিড়িতে আপনারে খায়, ঠিক না? দাউদ আলাইহিস সালামের সূরা তাহার সুখ টানে 10,000 বছর থাকবে জিম ধরে, নড়াচড়া নাই। এই 10,000 বছর পরে যখন স্বাভাবিক হবে মানুষ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এ আর শুনবা? আল্লাহ এর চেয়ে মজাদার আর কি আছে? কয় যেই নবীর উপরে কোরআন পাঠানো হয়েছিল তোমরা তারে দেখো নাই, যারা দেখছে তারা শুনছে, যারা দেখো নাই সবাইকে শোনানো হবে, ওই নবী তিলাওয়াত করবে, শুনবা? আল্লাহ অবশ্যই। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করবেন। ওয়া ইলাইহি তুরজাউন। শেষ আয়াত তুরজাউনকে ছেড়ে দেওয়ার পরে এই সুখটানের স্বাদ নেবেন 50 আলফা সানা, 50,000 বছর। ও যুবক শুনবা, এই টাইমে পৃথিবীতে হাজার কোটি মানুষ থাকবে, একজন মানুষের সাথে আর একজন মানুষের কোন দিক দিয়ে মিল হবে না। এই পার্থক্য ঘটাইতে হবে শুধু মুখমণ্ডলের মধ্যে। এত মডেলিং তোমরা পারবা না, ওটুক আমার নিজ হাতে বানাইতে হবে। ফাখালাকাল্লাহু রাসা আদম বিয়াদাই। আল্লাহ পাক নিজ হাতে আদম আলাইহিস সালাতু ওয়াসালামের মাথা এবং মুখমণ্ডল তৈরি করলেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইয়া এবার আমাদেরকে কবে বানালেন? ওই একই সাথে হয়ে গেছে।
আল্লাহ ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে দুনিয়ার মানুষ, অন্ত জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী, ভয় পাও তোমার ওই রবকে, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ কোটি কোটি মানুষকে বানাইছেন মাত্র একটা ব্যক্তি থেকে। ওই একটা মানুষের পিঠের ভিতরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের রূহকে আল্লাহ সেট করে রেখেছিলেন। ওয়াখালাকা মিনহা যাওজাহা, এরপরে তার স্ত্রীকে বানাইছে তারই বডি থেকে। এবার দুইজন হয়ে গেল। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবার এই দুইজনের মাধ্যমে ধীরে 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 আল্লাহ পাক তার সৃষ্টি কৌশল অনুযায়ী মানুষ বানানো শুরু করলেন। অসংখ্য মানুষ দুনিয়া থেকে চলে গেছে, বর্তমানে অসংখ্য আছে, আরো অসংখ্য জন্ম নেবে। যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর ইচ্ছা করেছেন, কোন প্রযুক্তি দিয়ে ওই মানুষগুলোকে ঠেকানো সম্ভব? কথা কয় না। কোনোভাবেই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, ঔষধ খান, আরো যত পদ্ধতি আছে ব্যবহার করেন, যাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাবেন তাকে পাঠাই ছাড়বেন। নবী পাক বলেন, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন, যত রূহকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, ওকে আল্লাহ পাঠাবেই। তুমি কোনো প্রযুক্তি দিয়ে ঠেকাইতে পারবে না। হয়তো ভাই এতটুকু হতে পারে, তুমি যদি প্রযুক্তি গ্রহণ করো, তোমার বাড়ি যেটা বরাদ্দ ছিল ওইটা তোমার বাড়ি না যাইয়া অন্য বাড়ি চলে যাবে। আপনাদের এই রাস্তা বরাদ্দ, এলাকার মানুষ যদি জায়গা না দেয়, জমি না দেয়, মাঝখানে যে যদি ঢাল সড় কিনে দাঁড়ায় যায়, সরকার তো রাস্তা একটা বিলে দেশে বাজেট করছেই, দেবে। আর আপনারা নেন না, বেড়াগুড়া দিয়ে আটকাইতেছেন। আল্লাহ কয়তা ঠিক আছে, এটা রাজপথের মধ্যে দিয়ে দাও। সরকার কি করবে? রাস্তা একটা বিলে দেশে বরাদ্দ হয়েছে, তো এটা এরা নিল না, সীতারামপুর যোধপুর কৈশুর নাটগা চন্ডাল দিয়ালারা নিল না, ওই বেসতে দিয়ে দাও। রাস্তা বরাদ্দ আসবেই আসবে, না নিলে আর এক জায়গায় চলে যাবে। আপনার নামে বরাদ্দ ছিল 4টি ছেলে, আপনি 2টা নিয়ে ব্রেক হয়ে গেছেন, প্রযুক্তি গ্রহণ করলেন, নিলেন না। আল্লাহ কয় আর 2টাকে আমি শেষ করে দেব না, রুহের জগতে ধ্বংস করব না, ওই 2টাকেও দুনিয়ায় পাঠাবো। তবে বরাদ্দ ছিল তোমার বাড়ি, তুমি যখন নিলে না, একটাকে পাঠাই দেবো গহরডাঙ্গা, আর একটারে পাঠাই দেবো চরমোনাই। একটা হবে শামসুল হক ফরিদপুরি, আর একটা হবে সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি। দুটোরে 2 জায়গা। এই দুটো তোমার বাড়ি বরাদ্দ ছিল, নেও নাই, তুমি দেই নেই, দুনিয়ায় আর এক জায়গায় আমি পাঠাই দেব। তবে যে 2টে পায়ে তুমি খুশি, থামিয়ে গেছো, তো ছোট রয়েছে, একটা 10, একটা 5। এরা বড় হলি কি হবে থাকি তুমি জানো? তা তুমি জানো না। এরা বড় হলি হবে আমি জানি, একটা হবে এরশাদ শিকদার, আর একটা কানা জাহাঙ্গীর। গোষ্ঠী শুধু জেল খাটাবে এই দুনিয়ায়, তারাও ভাসি হবে, জেল খাটবে, মা বাপরাও বিপদে ফেলাই দেবে। আর ওই 2টে যদি তোমার বাড়ি আসতে দিতে, এরশাদও ভালো এরশাদ হতো, জাহাঙ্গীরও ভালো জাহাঙ্গীর হতো, শামসুল আকার মোহাম্মদুল্লাহ, শামসুল আকার এসাক, শামসুল আকার ফজলুল করিম, এদেরও সিলাই এলাকা আবাদ হইয়া যাইতো। তবে তুমি ঠেকাইতে পারবা না, নিলে না, তোমার বাড়ি পাঠাই দেবো অন্য বাড়ি। মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন, যত রূহ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন সবগুলোকে আল্লাহ পাঠাবে, ঠেকাইতে পারবেন না। আদম আলাইহিস সালামকে বানাইয়া এবার আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন। দুনিয়ায় সেই শুরু থেকে নেয়া পর্যন্ত আরো যত প্রযুক্তি দুনিয়ায় তৈরি হবে, সমস্ত আসবাবকে আল্লাহ পাক এক জায়গায় জমা কইরা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের উপস্থিতিতে বললেন, আম্বিনি বিআসমাই হাউলা, এসবগুলোর নাম কও। আদম আলাইহিস সালাম কোন কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, মক্তব কোন জায়গা পড়ে নাই, এগুলো কোনোদিন দেখেও নাই। সামনে এনে একটা একটা করে নাম কও। আদম আলাইহিস সালাম শুরু করলেন, ওইটা সূর্য, ওইটা চন্দ্র, ওইটা গ্রহ, ওইটা নক্ষত্র, ওইটা আসমান, এইটা জমিন, এইটা গরু, এইটা ছাগল, এইটা কুত্তা, ওইটা বকরি, ইত্যাদি ইত্যাদি বলতে বলতে সব বলে দিলেন। হাত্তাল কসওয়াত ওয়াল কুসিয়া ওয়াল ফুসওয়াত ওয়াল ফুসিয়া, মানুষের জোরে শব্দ করে বাই ছাড়ে, এর একটা নাম বাংলায় কয়, আরবিতে কয় ফুসুয়া। মানুষের শব্দ ছাড়া বিনা আওয়াজে বাই ছাড়ে, ওরে আরবিতে কয় ফুসিয়া। এর নাম আদম আলাইহিস সালাম বলে দিলেন। ছোট ছোট পেয়ালা, ছোট ছোট চামচ, জিনুক চামচ, খেটুনি মেটুনি, 10 মাইল সব কিছুর নাম কয়ে ফেলাইছে, একটাও বাদ দেয়নি।
এবার আদম আলাইহিস সালামের একবার বলার পরে ফেরেশতাদেরকে বলতেছে, তোমরা আমার আদম তো আগে পরে কোনোদিন দেখে নাই, কোনোদিন সরে নাই, বললো তোমরা তো একবার শুনলে আদমের মুখে আম্বিউনি বিআসমাই হাউলা, এবার তোমরা সবগুলোর নাম কও। ফেরেশতারা এই আদম আলাইহিস সালামের মুখে একবার শোনার পরও কোন ফেরেশতা সবগুলোর নাম কইতে পারে নাই, পারবে না বিদায় আগেই সারেন্ডার করে দিয়েছে, কয় সুবহানাকা লা ইলমা লানা, সুবহানাকা লা ইলমা লানা। আল্লাহ তোমার কোনো দোষ দিচ্ছি না, তুমি পবিত্র, তুমি নিষ্পাপ, তোমার কোনো দোষ নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো ইলম নাই, যতটুকু তুমি শিক্ষা দিয়েছো তার বাহিরে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ এগুলোর নাম আমরা আগে কোনোদিন শুনি নাই, দেখি নাই, পড়ি নাই, একবার শুনে মনে রাখতে পারি নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, তুমি বড় জাননেওয়ালা, তুমি বড় প্রজ্ঞাময়। আল্লাহ সারেন্ডার করলেন, ওই জায়গা প্রমাণিত হলো আদম আলাইহিস সালাম সবচাইতে বড় শিক্ষিত আলেম। আমাদের পূর্বপুরুষ একজন যোগ্য বিজ্ঞ হক্কানি আলেম এবং একজন নবী। কতক্ষণ কথা কয় না? আমাদের পূর্বপুরুষ কি বান্দর নাকি? আরে ডারউইনের মতবাদ, তার পূর্বপুরুষ বলে বান্দর ছিল। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কত বড় আনাড়ি। কের যদি ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে, এটা মোসার জন্য চেষ্টা করে না মানুষ। বাপ কিষেন বাদায় বেঁচে বেড়াতো, টাবুরি বেয়ে বেড়াতো, ছেলে এখন শিল্পপতি। জিজ্ঞেস করলে কি আপনাদের পূর্বপুরুষ কেমন? কয় যে একেবারে সে মোগল আমলের থেকে আমরা জমিদার। ফাঁকে যে কবে এটা কিষেন বয়সে তা কবেই নেকের কাছে। পিছনে দুর্বল থাকলে, দুর্বলতা থাকলে তা বড় আর বড় মুসার চেষ্টা করে, ঠিক না? আমাদের এই এলাকায় প্রসিদ্ধ এক চোর ছিল, অনেকেই জানেন, নাম কওয়ার দরকার নাই। পরবর্তীতে তার ছেলেপেলেরা দামি হইয়া সেই বাপের সুরা নাম মুসার জন্য যত প্রকার চেষ্টা আছে সব করছে। ওই বল দিয়ে, আরে নাম করে ফেললো না, কব না, তান কব না, এইটুকু কাটিয়ে দিস ক্যামেরা। ওই নড়াইল কালিয়া লোহাগড়া বল দিয়ে আছে না, ওখানে আছে কুলু। কুলু সম্প্রদায় আছে না? তো কুলু মুসলমানদের ভিতরে যে কটা সম্প্রদায় দুর্বল, কারিকর, কুলু বা দিয়ে ইত্যাদি আছে, কুলুটা একটা দুর্বল সম্প্রদায়। তো ওই কুলুকের মধ্যে এক কুলু শিল্পপতি হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক। এখন তার নাম কইও কুলু কয়, খুব লজ্জা পায় কুলু কইলে। আমার জানা আছে আরো 40 বছর আগে, আমি তখন ছাত্র, তারাইলপুকুর প্রথম পড়ি, সেই সময় খবর পাইলাম এই কুলু তার এলাকার মানুষকে 3 লক্ষ টাকা দিতে চাইছে যে তোমরা গরু কিনে খাবা, আমার কুলু কবা না। সে সময় একটা বড় গরু সর্বোচ্চ 1000 টাকা দাম, যে গরুটার দাম এখন 2 থেকে 2.5 লাখ টাকা। 2 লাখ টাকা দামের গরু, সে মূল্য 1000 টাকা ছিল। যে এই 3 লাখ টাকা দিতে চাইছে, তার মানে এই সময়কার 6 কোটি টাকা। যে আমার কুলু কবা না, ব্যাকগ্রাউন্ড কুলু, এটা ভালো লাগে না। সবাই কয় দাও কিনে খাই, আমরা নাই করলাম না, আর বেটারে কলিটা হবে কিনা। তো ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে 6 কোটি টাকা 10 কোটি টাকা দিয়েও তা মোছার চেষ্টা করে। আর আমাদের ব্যাকগ্রাউন্ড এত ভালো যে আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম জলিলুল কদর নবী ও রাসূল, সেই মানুষটার নাম মুছে দিয়ে ব্যাকগ্রাউন্ড বান্দর বানানোর চেষ্টা হচ্ছে। এর চাইতে আবাল থাকে এখন, বা আবাল হলো বান্দরের বাচ্চাই বান্দর। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুক। আমিন। আদম আলাইহিস সালাম থেকে মানব জাতির শুরু। আল্লাহ তাআলা প্রথম দিক দিয়ে মানুষকে হায়াত বেশি দিয়ে দিয়েছে, প্রথম দিক দিয়ে বেশি দিয়েছে। আদম আলাইহিস সালাম 1000 বছর, নূহ আলাইহিস সালাম 1000 বছর। নূহ নাসাত সালে দাওয়াত মিনমুদ দমবদম ইনকার কওমশমি ফজুদ, একটানা 950 বছর পর্যন্ত শুধু দাওয়াতই দিয়েছে উম্মতরে। আদম আলাইহিস সালামের মেয়ের নাম সফুরা, তার ছেলের নাম সফুর, আর ছেলের নাম উজ। হায়াত পাইছে 3500 বছর। লম্বা ছিল 3600 গজ, 3.5 কিলোমিটার লম্বা। পুইশুর গ্রামে ঢুকলে ওরে সারা গ্রামেও সতী দেওয়ার জায়গা হতো না। আর পুইশুর কি 3.5 কিলোমিটার হবে নাকি? সারা গ্রামে ওরে শুইতে দেওয়ার জায়গা হবে না। যে লোকটা 3.5 কিলোমিটার লম্বা হয়, ও লোকটা 1 কিলোমিটার চওড়া হয়। আমি 3.5 হাত লম্বা, 1 হাত চওড়া, ঠিক না? বডিটা থাকে 3.5 ভাগের 1 ভাগ।
ওই লোকটা 3.5 কিলোমিটার লম্বা, 1 কিলোমিটার চওড়া। জালুত আর তলুতের কেসা কোরআন শরীফে তাফসীরে মারিফুল কোরআনে আছে, দেখবেন জালুত লম্বা ছিল 1 মাইল 1760 গজ। এই বড় বড় মানুষরা এরা এক ওয়াক্ত পায়খানা করে দিলে আমরা এই কজন তলে পড়ে মরে যাব না? উঠার কায়দা আছে। জোরে পেশাব করে দিলে রামদের খাইতে ভাইসে চলে যাব সাগরে। এত বড় বড় মানুষ চলে গেছে, হায়াতও তারা বেশি পাইছে। আর এক খবিসির নাম শুনছেন, সত্য মিথ্যা আল্লাহ জানে, ও নাকি বেহেশতে বানাইছিল সাদ্দাত। ও প্রেসিডেন্ট ছিল 1700 বছর, শুধু রাষ্ট্রপ্রধান 1700 বছর। ওর আগে ওর বড় ভাই নাম তার সাদিদ, সে প্রেসিডেন্ট ছিল 700 বছর। কত লম্বা হায়াত তারা খেয়ে চলে গেছে। এরপরে ধীরে 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 কমা শুরু হয়েছে। আমার নবীর উম্মতের মধ্যে সবচাইতে বেশি হায়াত পানেওয়ালা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হায়াত পাইছে 300 বছর। 200 বছরের পরে আইসা রসুলের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। এবার নবীর পরে কিয়ামত পর্যন্ত আমরা যারা আসব, আমাদের হায়াতের একটা পরিমাণ হুজুর বলে দিয়েছেন, হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। আমার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। বেশিরভাগ মানুষ 60-70 এর মধ্যে পড়ে যাচ্ছে, কথা কোন ঠিক না? বেশি বুড়ো হয়ে গেছে যারা, 70, 80, 90 পেয়ে গেছে। বুড়ো যারা হয়ে গেছেন বলেন আলহামদুলিল্লাহ। আবার কিছু আছে একেবারে বেশি বুড়ো হয়ে বিছানে পড়ে গেছে, তা উজইও না বাইটইও না, মরেও না বাঁচেও না। তাকে যদি কত যে মামলা দিচ্ছে মাদ্রাসায়, হুজুর একটা জালাল খতম পড়িয়ে যায়, এ বুড়োরে মারিয়ে দেন, বিছেন পাটি নষ্ট হয়ে, সেটা আবার মরে না, গায়ে ধরে পড়ে গেছে। কিন্তু বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবী, আগের মানুষ যারা তারা লম্বা লম্বা হায়াত পেয়েছে, লম্বা টাইম ধরে তারা মুসলমান যারা ইবাদত বন্দেগী করেছে, 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাতে তো তারাই যাবে। আমরা অল্প হায়াতে কি ইনকাম করবো, এ নিয়ে কোন জায়গা যাব? হুজুর আমার বললেন, ও আমার উম্মত, ভালো করে জেনে নাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, বলেন কে রব? রব কে? শুধু রব বললেই বুঝবেন না, রব মানে সর্বযথা সর্বস্ব দিয়ে প্রতিপালন করে যিনি, তিনি হলেন রব। যাকে যেমন দরকার তাকে তেমন দেয়, কথা কন? যে যেমন ব্যক্তি, যার যেমন প্রয়োজন তাকে সেরকম দেয়। আমি বড় লোক, আমার জন্য বড় লোকই ব্যবস্থা, আর একজন গরিব মানুষ তার জন্য গরিব ব্যবস্থা। সর্বশ্রেণীর ব্যবস্থা আছে না নাই, কথা কন? বাজারে যাইয়া এত বড় কি কয় শৈল মাছ দেখছেন, একটা 3.5 কেজি ওজন, একই দিন করে ভ্যান চালাইয়া এক শৈল মাছ কেনার পয়সা হবে? 1 সপ্তাহ ভ্যান চালাই ওই শৈল মাছ কেনার পয়সা হবে? বড় লোক চোখের সামনে দম করিয়া 3.5 কেজি শৈল মাছ একটা 5000 টাকা দিয়ে কিনে নিয়ে চলে গেছে। গরিব মানুষ দেখে লম্বাটা হাই ছেড়িয়ে কয়, আল্লাহ আমাকে কপালে কি এই শৈল মাছের স্বাদ জটবে না, আমরা কোনোদিন খাতি পারবো না। আল্লাহ কয়, যেভাবে কামাই করো সেইভাবেই খাও, তোমার শৈল খাওয়া লাগবে না। ওই শৈল বংশের ছোট মাছ আছে, তার নাম টাহি মাছ, তুমি তার কটা কিনে নিয়ে যাও। বড় লোকের জন্য শৈল বানাইছি, আর ওই বংশের টাহি বানাইছি। আল্লাহু আকবার। গোপালপুরীর মোড়ে যে এত বড় বল মাছ, বড় লোক একজন গাড়িতে টান দিয়ে উঠে নিয়ে গেল 11,000 টাকা দিয়া। আমি গরিব মানুষ কই, আল্লাহ আমি বল মাছের স্বাদ পাবো কিসে? আল্লাহ কয়, তোমার জন্য ওই বংশের পাবদা মাছ বানাইছি, ছোট ছোট, ওইতে কয়টা কিনে নিয়ে খাও। একই ব্যবস্থা আছে না নাই, কথা বল? আল্লাহু আকবার। ও দোস্ত, এমন করে যেদিকে তাকাবেন, 3000 টাকা দামের খেজুর আছে, বড় লোকরা কিনে নিয়ে যায়। আল্লাহ আমরা গরিব মানুষরা কি খেজুর খাবো না? আল্লাহ কয়, 60 টাকা দামের খেজুর আছে, তুমি 1 কেজি কিনে নিয়ে খাওগে। আছে না নাই? 3000 টাকা দামের লুঙ্গি আছে, তা পরার মানুষ আছে। আবার 300 টাকা দামের লুঙ্গি আছে, তা পরারও মানুষ আছে। 300 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও মানুষ আছে। আবার 60 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও মানুষ আছে। মানুষ যেমন তার জন্য আসবাব তেমন ব্যবস্থা করে কে? আল্লাহু আকবার। তেফলেরা আগার না দেখিবার যায় শির, তেফলে মিসকিনরা আজানান মুর্দাগির। মুর্গাকে আজ বাইজাবে রু আয়াদ রুজি তলবাদ, আদমি জাদান দারাদ খেরাদ আকল তমিজ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব আমার আল্লাহ। এ মুরগির বাচ্চারা ডিম থেকে বের হইয়া তারে বলে দেয়া লাগে না তার কি খাইতে হবে, নিজেই খুঁজে নেয়, ঠিক না? সব বাচ্চারা
দুধ পাই বাচ্চা যারা আছে, যা অধিকাংশ সব বাচ্চা দিক খেয়াল করে দেখি দোস্ত, যে সকল যত বাচ্চা জন্ম নেয় বাচ্চার মা যা খায় বাচ্চাও তাই খায়, এমনও প্রাণী আছে না নাই? মুরগিতে চাউল খায়, খুদ খায়, তার বাচ্চারা ডিমিতে বের হইয়া 3 মাস দুধ খায়। হ্যাঁ, মুরগির বাচ্চা ডিমিতে বার হয়ে 3 মাস দুধ খায় না? দুধ খায় না খুদ খায়? খুদ খায়। মাও যা খায় বাচ্চাও তাই খায়। মানুষের বাচ্চারা যদি সেইভাবে হইতো তাহলে কয়টা বাচ্চা বাঁচতো? মা খায় গোস্ত রুটি ভাত মাছ, জন্মের পরেই যদি বাচ্চারও এই গোস্ত রুটি ভাত মাছ খাওয়া লাগতো তাহলে উপায় হইতো কি? রব্বুল আলামিন তার মায়ের ফেডার বইরা দুধ পরিমাণ মতো গরম, পরিমাণ মতো ঠান্ডা, পরিমাণ মতো শক্তি দিয়া সুন্দর করে দুধ বানায় পাঠাই দিয়েছেন। এর নামই হলো রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, এ কথা বলে অটল অবিচল থাকে, কোন নেতার কাছে মাথা নত করে না, দুনিয়ার কাহারো কাছে শির অবনত করে না, কাহারো কাছে যে ধন্না দূরে পড়ে থাকে না। এ যুবক আমার দিক তাকাও, রব আমার কে? খাওয়ায় কে? পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, বাঁচায় আল্লাহ, ধন দেয় আল্লাহ, দৌলত দেয় আল্লাহ, কেড়ে নেয় আল্লাহ, চাকরি দেয় আল্লাহ, সম্পদ দেয় আল্লাহ, শিল্পপতি বানায় আল্লাহ, ক্ষমতা দেয় আল্লাহ। এই কথা বলে যারা অটল থাকে, কোন জায়গা মাথা নত করে না, সুম্মাস্তাকামু আল্লাহ কায় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই সমস্ত মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয় তাদের জানটা অভ্যর্থনা জানানোর জন্য, রিসিভ করার জন্য আজরাইলের সাথে, আজরাইল আলাদা আজরাইল, এই আজরাইল বড় হৃদয়বান আজরাইল। আজরাইল হলো একজন ফেরেশতা, বড় নেতা, তার অধীনে কোটি কোটি ফেরেশতা দেওয়া আছে। যে যেমন প্রাণী, যে যেমন মানুষ, তার জান কবজা করার জন্য সেই রকম আজরাইল, সেই রকম আজরাইল। বেনামাজি হারামখোরকে জান নেওয়ার জন্য শক্ত মেজাজের আজরাইল, তারা মুখের দিক দিয়ে জান নেয় না, মলদারের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে পিছন দিয়ে জানটা কেড়ে নিয়ে যায়। বেঈমান বেআমলদের জান নেওয়ার জন্য এক ধরনের আজরাইল। মুমিন মুত্তাকিন আল্লাহওয়ালাদের জান নেওয়ার জন্য নম্র ভদ্র এক শ্রেণীর বিনয়ী ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয়। বুকের উপর দিয়ে হাত টেনে নিয়ে মুখ পর্যন্ত যখন আসে, হাতের ভিতরে, তার হাতের ভিতরে জানটা বেরিয়ে আসে, আল্লাহর বান্দা টেরও পায় না, কলেমা পড়তে পড়তে তার জানটা বের হয়ে যায়। এই জানটা রিসিভ করার জন্য ওই মুহূর্তে 500 ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দেয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই ফেরেশতা এসে আপনাকে ওই সময় বলে, যারা মারা যায় তারাই জানে, আমরা কেউ শুনি না। আর যার কানে একবার ফেরেশতাদের এই আওয়াজ আসছে, ওই লোকটাকে 1000 আইসিইউতে রাখো, বিশ্ববিখ্যাত আইসিইউতে রাখো, সারা দুনিয়ার সমস্ত ডাক্তাররা পাহারা দাও, ওরে আর দুনিয়ায় বাঁচাইতে পারবা না। ফেরেশতার সাথে যার সাক্ষাৎ হয়ে গেছে, ফেরেশতা ওই সময় বলে, আল্লাহ তাকাবু, কোনো ভয় পেন না, কোনো ভয় পেন না, ওয়ালা তাহজানু, কোনো টেনশন করা লাগবে না। আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু, আপনাকে জান্নাতের একটা প্ল্যাকার্ড দেখাই দেয়া বলবে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই জান্নাতে তুমি যাইবা বান্দা, ও বান্দা তুমি এই জান্নাতে যাবা। আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাতের ছবিটা আপনার সামনে দেখাই দেয়া হবে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরে ফেরেশতারা আরো সুসংবাদ দিয়ে বলবে, তুমি দুনিয়া থেকে চলে যাচ্ছ, বউ বাচ্চা সব ফেলা রেখে চলে যাচ্ছ, আব্বা মা ভাই বোন কেউ তোমার সঙ্গে যাইতেছে না, একা যাইতেছো, টেনশন লাগতেছে, কবরে একা থাকবো কি কইরা, দুনিয়ায় স্ত্রীর পাশে না থাকলে ঘুমাইতে পারতাম না, মহিলা কয় স্বামী ছাড়া ঘুমাইতে পারতাম না, একা একা কবরে কিভাবে থাকবো। ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ায় থাকতে তোমার বন্ধু ছিলাম, ওয়া ফিল আখিরা, এখন থেকে কিয়ামত পর্যন্ত তোমার সাথে থাকবো, কোনো ভয় নাই, তুমি জনশূন্য অবস্থায় থাকবে না, একা থাকবে না, আমরা তোমার সাথে থাকবো। কন্যা সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এরপরে বলবেন কি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, এই যে জান্নাত দেখতেছো, এই জান্নাতের মধ্যে কি আছে তুমি জানো? কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মুখে অন্তরে যা কল্পনা করবা তা পাবা, ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবা তোমাকে তাও দেয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ায় এমন কোনো ব্যবস্থা নাই, কল্পনা যা করি তা তো পাই না, মুখে যা বলি তাই তো পাই না, কল্পনা তো দূরের কথা, মুখে চাইও পাই না। বেহেশতে যাওয়ার পরে মনে মনে ভাববেন, সঙ্গে সঙ্গে সব পাইয়া যাইবেন। আপনাকে জান্নাতের মধ্যে যে দেওয়ার পরে সব নাজ ও নিয়ামত নিয়ে আপনি উপভোগ করতেছেন, ইতিমধ্যে মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাবে, মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাবে, ছোট ছোট পাখি, উপর দিক তাকায় দেখবেন কিচির মিচির করতে করতে যাইতেছে পাখি।
মনে মনে ভাববেন, মুখে বলবেন ও আল্লাহ, এ পাখিরা কি খালি মার্চ করে বেড়ায়, কি উড়িয়েই বেড়ায়, খাওয়া যায় না? মনে মনে ভাববেন। ভাবতে ভাবতে সব পাখি সামনে বসে এই পাখিরা স্লোগান দিয়ে বলবে, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, হাল তাকুলুনি, হাল তাকুলুনি, আল্লাহর বান্দা আমারে খাবেন, আমারে খাবেন। পাখিটি কয়, আপনি তো দুনিয়া কত মুরগি পালেন, জীবনে কি কোনোদিন কোন মুরগি কইছে কাকা আর কতদিন আমারে পালবেন, এখন জবই যে খান? এ কয় কোনোদিন? কত পাখি খাঁচায় পালেন, কোনোদিন কি কইছে চাচা এবার আমরা খাই ফেলেন দিয়ে আর রাইহেন না? আরে পাখিরা বসে কে আমারে খাবেন, আমারে খাবেন। এর নাম জান্নাত। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি এই হাজার হাজার লাখ লাখ পাখির প্রস্তাব গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়ার আগেই বিশাল একটা পাখি এসে এমন ভাবে ঝাপটা মেরে পড়বে ওই জায়গা, সব ছোট ছোট পাখিগুলো ডানার বাড়িতে উড়ে চলে যাবে। এই বড় পাখিটা সামনে বইসা মোটা গলায় কয়ে, আব্দুল্লাহ হাল তাকুলুনি, হাল তাকুলুনি। আগের তো চিকুন চিকুন হয়ে গিয়ে আব্দুল্লাহ হাল তাকুলুনি, ও মোটা গলায় কয়। এখন আপনি কইবেন কি যে কত বাকি আছে বসে রয়েছে, কোনটা খাবো আর খাবো না ভাবি পারতেছি না, তুমি আইছে বেটো পাওয়ার দিয়ে মাতুম বাড়ি জাড়ি দিয়ে সবগুলোরে বাড়াই দিয়ে উঠে দিলে, তাকে খাবো না তোমারে খাবো, তুমি এ কাম কেন করলে? তোমারে খাবো তাকে বাদ দিয়ে, তোমার মধ্যে কি অতিরিক্ত বৈশিষ্ট্য আছে? তখন এই পাখিটা বলবে, বড় পাখিটা, আল্লাহর বান্দা ওই পাখিগুলো বিভিন্ন জান্নাতের খানা খাইছে, এই জন্য ওরা সাইজে ছোট রয়েছে, আর আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জান্নাতে বসবাস করে, জান্নাতুল ফেরদাউস, আমি সেই ফেরদাউসের খানা খাইছি বিধায় আমি একটু হাইব্রিড, একটু বড় হইছি। তাও কটটুক বড় জানেন? এই পাখিটা যদি দুনিয়া এসে ডানা মেলে দিত, সারা পৃথিবী সিলিং হয়ে যেত। তাই দূর ডানায় কত 2 মণ গোশত হবে না এর গায়ে? হবে না? না 2 মণ হয় কি? আপনাকে এখন পাখিটা যখন প্রস্তাব দেবে তখন আপনি বলবেন, হ্যাঁ তোমারে খাবো বলেই তো ওকে খাই নেই। আপনি এবার বাঙালি কায়দা একটু চালাকি কবেন, তোমারে খাবো বললে তো ওকে ওরা কর্নেতে এসে বসে দিয়েছে। এখন পাখিটি কবে যে হাল তাকুলুনি মাসবিয়ান আম এদামান, আমারে ভুনা খাবেন না ঝোল খাবেন? দেখছেন কি কায়দার পাখি, কম্পিউটার পাখি। আপনি ভুনা খাবেন না ঝোল খাবেন? কয় দুনিয়াতে আগে ভুনা খেতাম পরে ঝোল খেতাম, সিস্টেম আমাকে এরকম না। তা ভুনা খাবো কয় সাথে সাথে একটা ডানা বলতে দেরি, রান্না বান্না জবাই করাটা চুলা কোটা একটু সময় লাগে, তার কিচ্ছু না, মুহূর্তের ভিতরে এক ডানা খুলে ভুনা হয়ে সামনে চলে আসছে হাজার হাজার পেয়ালা, সব খেয়ে ফেলবেন একা, খালি খাবেন আর খাবেন। খাইয়ে দিয়ে একটা গ্যাড় গ্যাড় করে ডেক সারবেন, পেট খালি। এখন কবুরি সুবহানাল্লাহ, ভুনাতে এত মজা, ঝোলে কেমন মজা আল্লাহ জানে। তা বাকিটা ঝোল খাবো, কোয়ার সাথে সাথে ওই যে ডানা আগে খেয়ে ফেলেছেন সে ডানা আবার হয়ে যাবে। এ কেমন যেন সিনেমার গল্প। ওই ডানাটা আবার হইয়া পুরো পাখি হাজার হাজার পেয়ালা ভরে ঝোল হয়ে আপনার সামনে চলে আসবে। এবার খাবেন আর হাড্ডি গুলোরে দস্তারখানে রেখে দেবেন, সম্পূর্ণ পাখি একাই খেয়ে ফেলবেন। যেমন তেল সেরকম স্বাদ, সেরকম গ্রান, সবকিছুতে পরিপূর্ণ। খেয়ে ডেক সাইডে বলবেন, আল্লাহ এ পাখি এত বড় পাখি তো মনে ভেসতে মনে আর ছিল না, একটাই ছিল, তা এক হপ্তে খাই ফেললাম। ফিরে যদি কোনোদিন বড় পাখি খাতি মনে চাই তাহলে ফিরে পাবো কোন জায়গা? এ ভাবতেছেন, মুখেও কর নাই, প্রত্যেক এক একটা হাড্ডি থেকে ওইরকম বড় এক একটা পাখি হয়ে উড়ে চলে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এইগুলো সব দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন, আমার পক্ষ থেকে একটা মেহমানদারি হবে। কোন সুবহানাল্লাহ। নুজুল মানে মেহমানদারি। কোন জায়গা হবে? জান্নাতুল ফেরদাউসের ভিতরে, ফেরদাউসি নুজুলা, এইটা হবে জান্নাতুল ফেরদাউসের মধ্যে। কোন সুবহানাল্লাহ। এই জায়গা বসাইয়া এই মেহমানদারির আগে আল্লাহ তাআলা একটা মাহফিল করবে। এই মাহফিলে বক্তা 3 জন, আমি, মাকসুদ সাহেব আর ইসমাইল সাহেব। ওই মাহফিলি, আরে আজকে তো আমরা 3 জন, ওই মাহফিলিকে ওই 3 জন নাকি? ওই মাহফিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি, বলেন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বক্তা হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। কয় তবারক খাবা, মেহমানদারি হবে শেষে, আগে তো ওয়াজ শোনা লাগবে। কি শুনবো? কয় তেলাওয়াতে কালামে পাক, কোরআন শরীফ তেলাওয়াত হবে, শুনবেন? শুনবেন?
তো আল্লাহ পাক বলবেন যে তোমাদেরকে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনানো হবে। কার কার জবানে শুনবো? আল্লাহ জানি না তো কার হিসাব কে কে আছে। কয় সর্বপ্রথম দুনিয়ায় থাকতে তোমরা শুনেছো দাউদ নবীর কণ্ঠ ছিল সবচেয়ে ভালো, যার তিলাওয়াতে পাখি পর্যন্ত ভিড়ে যেত, সাগরের মাছ ভেসে চলে আসতো, বন্য প্রাণী এসে ভিড় করত, আকাশের উড়ন্ত পাখি মাথার উপরে দাঁড়িয়ে যেত, গাছপালা ঝুঁকে যেত তিলাওয়াতে। কেমন কণ্ঠ! কয় আরে বাংলাদেশে বহুত কণ্ঠওয়ালা বক্তা আছে, বহুত কণ্ঠওয়ালা কণ্ঠশিল্পী আছে, কাহারও গান আর গজল আর ওয়াজ শুনে কি ছাগল গরু কুত্তো দাঁড়ায় যায়? কোন জায়গা কি মমতাজের এত সুন্দর গান মোবাইল টেলিভিশনে গায়, দুনিয়া কুত্তো কি যে সেই রইছে জায়গা? কেউ যায় না। আর দাউদ আলাইহিস সালামের এই জবর তিলাওয়াতে কুকুর পর্যন্ত দাঁড়িয়ে যাইত। এই নবী তিলাওয়াত করবে, শুনবা? বলে জি আল্লাহ। দাউদ আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হবে সূরা তাহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। শুরু করে দিলেন সূরা তাহা। পড়তে 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 শেষ আয়াত পড়ে যখন টান দেয় কারি সাহেবরা, শেষে একটা টান দেয় না, ওই টানে এটা সুখ টান, এমন টান দেবে একে টানে সমস্ত শ্রোতারা জিম ধরে 10,000 বছরের 8 ধরে পড়ে থাকবে। মানে বেহুশ না, খালি মজা নিচ্ছে, দেয় না বিড়ির শেষ টান সুখ টান। এর মধ্যে থাকে খানিক। তো বিড়ির সুখ টান আর সূরা তাহার সুখ টান কি এক সুখ টান নাকি? এটা সুখ টান না, এটা দুঃখ টান। বিড়ির কি সুখ টান না দুঃখ টান? দুঃখ টান। কিছুদিন বিড়িরে আপনি খান, পরে বিড়িতে আপনারে খায়, ঠিক না? দাউদ আলাইহিস সালামের সূরা তাহার সুখ টানে 10,000 বছর থাকবে জিম ধরে, নড়াচড়া নাই। এই 10,000 বছর পরে যখন স্বাভাবিক হবে মানুষ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এ আর শুনবা? আল্লাহ এর চেয়ে মজাদার আর কি আছে? কয় যেই নবীর উপরে কোরআন পাঠানো হয়েছিল তোমরা তারে দেখো নাই, যারা দেখছে তারা শুনছে, যারা দেখো নাই সবাইকে শোনানো হবে, ওই নবী তিলাওয়াত করবে, শুনবা? আল্লাহ অবশ্যই এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করবেন। ওয়া ইলাইহি তুরজাউন। শেষ আয়াত তুরজাউনকে ছেড়ে দেওয়ার পরে এই সুখটানের স্বাদ নেবেন 50 আলফ সানা, 50,000 বছর। ও যুবক শুনবা? এই তিলাওয়াত শোনার শখ আছে? জোরে বলেন শখ আছে? তাহলে কান্ডারে চাপ রাখো, মমতাজ মনির খান আলমগীরের গান শুনতে পারবা না। জারি যাত্রা, করসা গাজীর গান, গুরু যাত্রা শুনলে ওই কান্দে শুনতে পারবা না। কান সাফ করো, কান্দে কি খোল সাফ করে ফেলে দাও, পরিষ্কার করো, ক্লিয়ার করো। এই 50,000 বছর কেটে যাওয়ার পরে বান্দা যখন স্বাভাবিক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবেন এ আর শুনবা? আল্লাহ আর তো কারি তো দুইজনের শোনা হয়ে গেল, আর কেডা পড়বে? স্বয়ং আমি কোরআনে কারীম তেলাওয়াত করব। মানুষ পাগল হয়ে যাবে, আল্লাহ এইটাই শুনবো, আল্লাহ তোমার বয়ান, তোমার তিলাওয়াত শুনবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিপারেশন নিচ্ছেন, তিলাওয়াত করবে, প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এতক্ষণ আল্লাহ পর্দার আড়ালে বক্তা আগে দুইজন সামনে তিলাওয়াত করে শুনাইছে। সব শ্রোতারা বলবে আল্লাহ বক্তার মুখ না দেখলে তৃপ্তি পাওয়া যায় না, তুমি পর্দার আড়ালে বসে বলবা, হবে না। আমাদের ময়দানে মাওলানা নাসির সাহেব বলেছিলেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর লা তুদামুনা লিরুয়াতিহি। তোমরা রব্বুল আলামিনকে জান্নাতের মধ্যে দেখতে পারবা যেমন পূর্ণিমার আকাশে, পরিষ্কার আকাশে আকাশ, চাঁদটা মাঝ আকাশে। তার ভিতরে ফাইনাল কথা কোনটা? কোনোভাবে স্বামীর ঘর কবরের, বাপের বাড়ি গেছে তা আসবে না, বাবিরা দাদিরা নানিরা ঠেলে ঠুলে পাঠায়, আবার চলে যায়। লাস্টে যখন দেয় যে সবাই ওনার পক্ষে, আমার পক্ষে কেউ না, তখন ওনার পক্ষে নেওয়ার জন্য শেষ কথা হলো ওর কিচ্ছু নাই। কয় যে ওর গোপালগঞ্জ দুটিয়ে বাড়ি, ওর তেলের পাম্প আছে, ওর 5খান গাড়ি আছে, ওর কোটি কোটিটা ব্যাংকে, তুই কই ওর কিচ্ছু নেই? কয় না ওর কিচ্ছু নাই। এ কিচ্ছু নাই মানে কি তা তো সবাই বুঝিয়ে ফেলেছে। কিছু যা কোয়া যায় না তা তো আর মেডিকেল করা যায় না। এ কিচ্ছু নাই হলে থাকবে কি রে? মিথ্যে কথা অপবাদ করে এই জাতীয় মহিলারা যারা স্বামীরে ফেলাইতে আর এক জায়গায় চলে যায়, ওরা এরপরে খালি যে জায়গা যাবে সে নেই তালাক খায়, যে আনে যায় ওই এরপরে ওর হাড়িতে আর কালি ফেলানোর কায়দা নাই। ওর জীবন যাবে এইভাবে 12 হইয়া, কোন জায়গা টিকতে পারবে না। একটা ভালো মানুষকে মিথ্যা একটা অপবাদ দেওয়ার এক জায়গায় চলে গেছিস, সাবধান সাবধান। ও মহিলা তাসাদ্দাকটা বলো বিনিফুলি কুন্না
তোমাদের যার কাছে যা আছে দান খয়রাত করে আল্লাহর হাত, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচো। ফকির মিসকিন আসলে কোনো সময় ফিরাই দেবেন না। কথা লম্বা হয়ে যাইতেছে, আল্লাহু আকবার। আমরা জান্নাতে যাইব, আল্লাহর হাতের খানা খাওয়ার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনার মুখে উঠে খানা খাওয়াবে যুবক, তবে তোমার মুখ দিয়ে যদি গাজার গন্ধ বার হয় তাহলে কিন্তু পাবা না। গাজার মুখে গাজার গন্ধ আছে না? আল্লাহ আজকে খাওয়াতে গেছে, বক্কাত করে সিগারেটের গন্ধ বার হয়েছে। আল্লাহ ফেরেশতার দাঁত ফেলাই দিতে হবে, জান দাঁত মাজে না পাও, দোয়া তাকান বিড়ির গন্ধ করছে, আমরা খাতিয়েছি। দাঁতটা মাজো কি দিয়া? কিসির থেকে? সুদির থেকে মাজো, ঘুষির থেকে মাজো, বিড়ির থেকে মাজো, সিগারেটের থেকে দাঁত মাজো, গাঁজা বা ফেন্সিডিলের থেকে দাঁত মাজো, মেসাক দিয়ে না। এই মেসাকের নাম হলো তওবার মেসাক। কিসের মেসাক? তওবার মেসাক। ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এই ভালো ভালো আল্লাহওয়ালা প্রতিষ্ঠান এলাকায় আছে না? এরা আল্লাহওয়ালা। এর মধ্যে অফিসাররা নামাজও পড়ে, এর মধ্যে ভালো ভালো অফিসার আছে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, বা বেরাকে চাকরি করে। তুই কাবার ছাদের উপরে দাঁড়ায় নামাজ পড়লেও তোর এক রাকাত নামাজও হবে না যতদিন পর্যন্ত এই সুদিয়া প্রতিষ্ঠান, যতদিন পর্যন্ত সুদিয়া প্রতিষ্ঠানে চাকরি করিস। তোর এই টাকা, বেতনের টাকা দিয়ে কুরবানির ভাগই থাকলে বাকি 6 ভাগের কুরবানিও বাতিল। আল্লাহওয়ালা কলা বেরাকে চাকরি করে, গ্রামীণ ব্যাংক, আশা, আল্লাহর আহসানুল ফতোয়ার ভিতরে দেখবেন, আহসানুল ফতোয়ার ভিতরে দেখবেন, বাবুল হাজরেওয়ালি বাহার ভিতরে আছে, দেখবেন যে যারা সুদে প্রতিষ্ঠানে চাকরি করে, সুদে প্রতিষ্ঠান যা আছে, সুদে প্রতিষ্ঠানে যারা চাকরি করে, জেনুইন ডিউটি করে ওই বেতনের টাকা দিয়ে যদি তারা কুরবানির ভাগী থাকে, তাহলে অন্য ভাগীদের কুরবানিও তার কারণে বাতিল হয়ে যায়। তাকে কি দোষ? তারা তো জানে না, তাগেরা পুরোই দেবে আল্লাহ তাআলা অন্যভাবে। আর ওই 6 জনের কুরবানি নষ্ট করছে, সেই গুণে এই দামলার গাড়ি এসে উঠবে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ তো দোস্ত, আমাদের সময় কম, আমাদের সময় কম, ঠিক না? হায়াত পাইছি 60 থেকে 70-এর মাঝামাঝি। জান্নাতের বিবরণ তো একটু শুনলেন, জান্নাত খানের ঠেলা দেখছেন, অন্য কোন নবীর উম্মত জায়গা নাই, খালি আপনারা থাকবেন ওই মেহমানদারিতে। কোন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত আপনাদের। আপনারা আমার সাথে একটু ছোট্ট একটা শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহর কসম, যদি নবী সত্য হয় তাহলে এই মুহূর্তেই আপনার জান্নাতের মধ্যে 4 তলা একটা দালান হইছে। বিসমিল্লাহ 1 আয়াত, আর ইন্না তাইনা সূরার মধ্যে 3 আয়াত, 4 আয়াত পড়লে 4 তলা দালান। সূরা ফাতিহা পড়ছেন 7 তলা দালান, সূরা ইখলাস পড়ছেন 4 তলা দালান, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন 6666 তলা দালান। মুখস্থ করা লাগবে না, দেখিয়ে পড়লেই পাবেন 2 দিয়ে। পাবলিক, আপনারা যারা পাবলিক বাবারা আছেন, এই যুবক, ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে চলে যাবি, যাই মাদ্রাসায় ভর্তি হবে, তারাইল ফুকরা যাবি, সুলতান সিং মাদ্রাসায় যাবি, চন্দ্রদি গেলে যাবি, গহরডাঙ্গা যাবি। স্নেহের সাথে তুই তুই করে বলতেছি, রাগ করো না। তোমরা আসো, আমরা মাদ্রাসায় পড়াবো, তোমাদেরকে কোরআন শরীফ পড়া শিখিয়ে দেবো। তুমি কষ্ট করে যদি পাবলিক 1 খতম পড়ো, আল্লাহ নবী বলেন লাহু আজরান, তারা ডবল সওয়াব দেয়া হবে। কারণ সে পড়ে, ওয়ায়াতলু ওয়ায়াতাতাউ, পড়ে আর তো 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 তিতালে থাকে। কি কষ্ট হয় দেখছেন। আমরা হাফেজরা পড়ি, যারা আলেম ওলামা বিড়বিড় করে পড়ে যায়, আমাকে কোনো জায়গা গাবে না। আর এই বুড়ো যুবক পাবলিক যারা বলছে, আইঠু দেয়, একবার আসন গাড়া দেয়, একবার পাও টান টান করে দেয়, একবার খাড়া হয়ে বসে, মাথা ব্যথা যায়, গাড় ভেঙে নিয়েছে, এই রুমরে একটু হেজে ওরে একটু মতন করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মিমকার জারমান মিমকার জারমান রহমানির রহিম রহিম রহি হাইয়াজের হি রহি রহি রহি, এই একটু তুতাতি তুতাতি তার জানটা বার হয়ে গেছে। 1 পারা বলতে 3 ঘন্টা। আল্লাহ কাউরে 2 খতমের সওয়াব দিয়ে দেয়। আল্লাহ পড়লো 1 খতম 2 খতম, দেশ নিয়ে কি পরিমাণ কষ্ট হয়েছে, ঘামিয়ে গেছে, 2 খতমের সওয়াব দেয়। আপনার জন্য 1 খতমে 2টা বিল্ডিং হবে জান্নাতের ভিতরে। ও মহিলা, একটু ভালো করে পড়েন, একটু ভালো করে পড়েন। ওই পাইকারি পড়া বাদ দেন। আপনাদের এই অঞ্চলে কি মহিলা মাদ্রাসা হয়েছে নাকি? কওমি মহিলা মাদ্রাসা হয়নি। ওলামায়ে কেরাম একটা কওমি মহিলা মাদ্রাসা করেন, একটা কওমি মহিলা। এই যে গ্রাম মক্তবে মসজিদের ইমাম সাহেবরা যা পড়ায় সকালে, ওই দিয়ে জীবনে ও কোনো দিন আর আল্লাহর কি ওই করতে পারি, ওতে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া সম্ভব না। কারণ 40-50 জন ছেলে মেয়ে গেছে, হুজুরির বেতন 3000 টাকা, হুজুরির বেতন 3000 টাকা।
ইমামতি খতম টতম সব দিয়ে টিয়ে মক্ত পড়ানো দিয়ে 3000 টাকা বেতন। তাতে যদি তার সকালবেলায় 50 জন মাইয়েরে ছেলে মেয়েরে যদি পুরো শুদ্ধ করে পড়াতে হবে দুপুর পর্যন্ত, ওদিকে তাগেও সময় নেই, যাতে হবে স্কুলে, একটু টাইমের মধ্যে পড়াতে পারে না। হুজুর জিম দৌড়ে 3000 টাকার চিনতে নালাতি দাড়ি টাড়ি ভাসাইয়ে ঘুমাইয়ে কাইতে পড়ে রয়েছে। ঘন্টা খানিক ছুটিয়ে সরিয়ে গেলে এরপরে পোলাপন খালি নালিশ করে, হুজুর আমার চেবার মুতে দিতেছে, কানের মধ্যে চাপ দিতেছে, ছুটি 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 ছুটি। 4 বছর ঘুরানোর পরে হয়ে গেল কোরআন শরীফ পড়া। এই দিকে কিচ্ছু হয় না, ওতে নামাজও হয় না, ওতে নামাজও হয় না। নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে একটা নামাজে কিরাত অশুদ্ধ পড়া। সমস্ত মহিলা যারা অশুদ্ধ কিরাত পড়ে তাদের নামাজ হয় না। আপনারা পুরুষরা একটু কোনো মতে বেঁচে যাচ্ছেন, মসজিদে ইমামের পিছনে যারা নামাজ পড়তেছেন তারা ইমামের পিছনে পড়লে কিরাত পড়া লাগে না, বেঁচে গেছেন। সেই সুবাদে আপনাদেরটা আছে, মহিলারা তো মসজিদে যাইতে পারবে না, এরা কি করবে? আর এই মহিলাদের গ্রাম্য মক্তবের থেকে কোনোদিন কোরআন শরীফ শুদ্ধ হবে না। আল্লাহর রহমতে হাজার হাজার মেয়েরা এখন কোরআন শরীফ পড়তেছে। এবছর কয়েকটা মহিলা মাদ্রাসার খতমে বুখারী শরীফ মেয়েরা দাওরায়ে হাদিস মাওলানা পাশ করে গেছে, সেই মেয়েদেরকে বুখারীর শেষ সবক পড়াইছি। চট্টগ্রাম গেছি মাওলানা আক্তার সাহেবের মাদ্রাসায়, একটা আমি আমার এদিকে একটা ক্লাস নিলেন, আমি বাইরে বসা, হুজুররা 2-3 জন আমার সাথে, ভিতরের থেকে একটা মেয়েকে বললাম যে তুমি বুখারী শরীফের এই পৃষ্ঠার থেকে পড়ো। বুখারী শরীফের পৃষ্ঠা এরকম বড় 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 পৃষ্ঠা, কোরআন শরীফের প্রায় 3 পৃষ্ঠার সমান 1 পৃষ্ঠায় বুখারী শরীফের ভিতরে। এই আমার 25-26 বছর পড়ানোর বয়সে আমি কোন ছাত্র, পুরুষ ছাত্রের মুখ থেকে অত সুন্দর রিডিং শুনি নাই। এই মেয়েটা 3 নিঃশেষে পুরো 1 পৃষ্ঠা পড়ে ফেলাইছে, একটা শব্দ দোহরাই নেই, একটা নুক্তা, একটা জের জবরে কোনো ভুল নাই। আরে কোরআন শরীফে তো জের জবর দিয়া আছে, বুখারী শরীফে কিন্তু তা দিয়া নাই, বিনা জের জবর ছাড়া গ্রামার জানিয়ে পড়া লাগে। আর এইভাবে সে জানে না যে এই পৃষ্ঠা আমি পড়াবো, যাই বলছি যে 600 এত পৃষ্ঠা খোলো, খুলিয়ে এই পৃষ্ঠাতে পড়ো, 3 নিঃশেষে পৃষ্ঠা শেষ। মোহতান সাহেব বলতেছে এই মেয়েটাকে যদি পুরুষ হইতো তাহলে হাটহাজারী মাদ্রাসা শাইখুল হাদিস বানাই দিলে পড়াইতে পারতো। মেয়েরা এরকম যোগ্য যোগ্য আলেম হচ্ছে, মেয়েদেরকে পড়ান, কোরআন শরীফ শুদ্ধ করে পড়ানোর একটা ব্যবস্থা করেন। মহিলারা মসজিদে আসবে না, তারা বাড়ি বসে নামাজ পড়বে। আল্লাহু আকবার। এবার আমার সময় কম কামাই বেশি, কতক্ষণ সময় কম কামাই বেশি। জানতে চাইলাম আল্লাহ অল্প একটু সময়ের ভিতরে বিশাল জান্নাত কিভাবে ইনকাম করব, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, জান্নাত কিভাবে ইনকাম করব। আল্লাহ পাক জবাব দিলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, বলেন আখিরাতের ক্ষেত চাষ করে, নাজিদ লাহু ফি হারসিহি, তার চাষের মধ্যে আমি বরকত দেব, তার চাষের মধ্যে বরকত দেব। চাষ করবে যে পরিমাণ, ফসল দেব তার চাইতে বেশি, পরিশ্রম করবে যা, পারিশ্রমিক দেব বেশি, ডিউটি করবে কম, বেতন দেব বেশি, কষ্ট করবা কম, কেষ্ট পাবা বেশি। এই আখিরাতের খেত কোন জায়গা? কয় তোমার বডি থেকে নিয়ে সারা দুনিয়ার সব জায়গা আখিরাতের খেত। আখিরাতের খেত ছাড়া মুসলমানের কোনো জায়গা নাই। বসে রয়েছেন তার মধ্যে আখিরাতের খেত, ঘুমাইতে যাবেন আখিরাতের খেত, পায়খানা যাবেন আখিরাতের খেত, খানা খাইতে বসবেন আখিরাতের খেত, চার দোকানে যাবেন আখিরাতের খেত, ব্যবসা বাণিজ্যের মধ্যে আখিরাতের খেত, ইরির চাষের মধ্যে আখিরাতের খেত, মেম্বারি করবেন আখিরাতের খেত, চেয়ারম্যানের মধ্যে আখিরাতের খেত, পুলিশের চাকরি করবে আখিরাতের খেত, সেটেলমেন্টের চাকরি করবে আখিরাতের খেত, এমপি গিরি করবা, সব জায়গা আখিরাতের খেত, বিয়ে শাদী করবা আখিরাতের খেত। যে জায়গা যাবা ওই জায়গায় ইসলামী শরিয়ত আছে, অমুসলমানদের শরিয়ত কোনো জায়গা নাই। আজান হয়ে গেছে? ও তা তো জানি না, আমি তো আরো আগে ছেড়ে দিয়ে একটু শুধু গোড়া ধরাই দিচ্ছি। আজকে একটু 5 মিনিট পরে দেন, 5 মিনিট, 5 মিনিট।